বিশ্বনবী যখন কোনো জানাজায় যেতেন, এদিকে কবরে গোরস্থানে কাজ চলছে, জানাজা হয়ে গেছে, দাফনের কাজ চলছে, নবীজি বসে থাকতেন। এত ধ্যানের সঙ্গে আখেরাতে চিন্তায় ধ্যানমগ্ন হয়ে যেতেন। আমরা এমন একটা মানুষ, এখন দেখবেন কোনো জানাজায় যদি আপনি যান, জানাজা হয়ে গেছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, কবরে নামানো হচ্ছে, তাকে পৃথিবী থেকে বিদায় দেওয়া হচ্ছে, আর তাকে ঢেকে দেওয়া হচ্ছে। এমন সময় মানুষের ভিতরে যারা দাঁড়িয়ে আছে মাটি দেওয়ার জন্যে, ঠাট্টা আর কি কত ফাজলামো চলছে। কবরের ময়দানে গিয়ে, গোরস্থানের ময়দানে গিয়ে যদি কেউ ঠাট্টা করে, ইয়ার কি করে, মজা করে, আনন্দ করে হাসতে হবে। হাসে জানতে হবে তার ভিতরে মনুষ্যত্বের পাঠ শেষ হয়ে গেছে। মনুষ্যত্বের যেটা তার ভিতরে পাঠ ছিল সেটা শেষ হয়ে গেছে, পশুত্বে চলে গেছে, তার থেকেও নিচে চলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উলাইকা আল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, বালহুম আজাল, তার থেকেও এরা নিকৃষ্ট হয়ে গেছে। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা কবরে যখন যেতেন, কবর দেখলে তাদের মেজাজ মর্জি অন্যরকম হয়ে যেতেন। আজকে আমাদের কবর সারা দিনে একবারও মনে পড়ে না, কিন্তু কবর প্রতিদিন 10টা কথা বলে। হে মানুষ, তুমি আজকে মাটির উপরে হাঁটছো, কালকে মাটির ভিতরে ঢুকতে হবে। আজকে আছো তুমি আলো দিবালোকের ভিতরে, অন্ধকারে তোমাকে যেতে হবে। আজকে তুমি সজ্জনদের সঙ্গে রয়েছো, একদিন তোমাকে নিরিবিলি নির্জন একা জায়গায় যেতে হবে। আজকে তুমি দামি খাবার খাচ্ছ, কালকে তোমাকে পোকাতে তিলে তিলে খাবে। আজকে তুমি গম্ভীর বরে অহংকার বরে হাসছ, কালকে মাটির ভিতরে তোমার অহংকারকে চুরমার করা হবে। বন্ধুরা আমার, এই চিন্তা যদি আমাদের দিলের ভিতরে একবার থাকতো, তাহলে কবর কি জিনিস আল্লাহর নবী বলছেন, ইজা উদিয়াল মাইয়াতু ফিল কবরি। আমরা কবরকে নিয়ে চিন্তা করি না। জি, নবীজি বলছেন, মাইয়াতকে যখন কবরে রাখা হয়, আতাহু মালাকানি, তখন দুটো ফেরেশতা আছে এবং জিজ্ঞেস করে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবীকা। একটা ইহুদিদের মেয়ে, মুসলিম নয়, ইহুদি মেয়ে রসুলের বাড়িতে আসলেন। আল্লাহ রসুল বাড়িতে ছিলেন না। আম্মা জান আয়েশাকে বললেন, মা কিছু আছে, আমাকে ভিক্ষা দাও। ভিখারি মেয়ে, ভিখারি মেয়ে, ইহুদি মেয়ে রসুলের বাড়িতে এসেছে, আম্মা জান আয়েশার কাছে কিছু চাইলো। তো আম্মা জান আয়েশা বলছে, কিছুই ছিল না, মাত্র 2টো খেজুর ছিল, ওর হাতে দিলাম। তো ইহুদিদের মেয়েটা খেজুরটা হাতে নিয়ে দোয়া দিচ্ছে, আল্লাহ তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দেন। আম্মা জান আয়েশা বলছে, আমি অবাক হয়ে গেলাম, কবরে কি আযাব হবে নাকি? বিশ্বনবী বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব হবে? আল্লাহ নবী বলেন, আযাবাল কবরে হাকুন, কবরে আযাব সত্য, তুমি জানো না কবরে আযাব হবে? তখন আম্মা জান আয়েশা বললেন, জি, একটা মেয়ে এসেছিল ইহুদিদের, ভিক্ষা চাইলো, আমি ওকে মাত্র 2টি খেজুর দিয়েছি, তার বদলাই ও আমাকে দোয়া দিল যে আল্লাহ তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করুন। তাহলে কবরে আযাব সত্য? আম্মা জান আয়েশা বলছেন, তারপর থেকে আমি খেয়াল করি রসুলের দিকে, সালাত পড়ে, দোয়া পড়ে খেয়াল করি। আমি বাড়িতে শুয়ে থাকি, উনি বাড়িতে নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, খেয়াল করি এমন কোনো নামাজ নাই যে নামাজের শেষে উনি কবরে আযাব থেকে মুক্তি চাননি। নফল হোক, সুন্নত হোক, অজিব হোক, বেতির হোক, এমন কোনো নামাজ আমি পাইনি যে নামাজের শেষে কবরে আযাব থেকে মুক্তি চাননি। আল্লাহ রসুল আমাদের জন্য ওই দোয়াটা দিয়ে দিয়েছেন, দেননি?
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। বন্ধু আমার, এই দোয়াটা আল্লাহ রসুল সালাতের শেষে পড়েছেন। অতএব কবরের আযাব কত গুরুত্বপূর্ণ আযাব, যার জন্য আল্লাহ রসুল প্রত্যেকটি নামাজে মাস্ট করে দিয়েছেন। কবরে আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও, শুধু তাই নয় দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাও। দুটিকে এত গুরুত্ব দিয়েছেন, তাই তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দুটি দোয়া চেয়েছেন। কবরের আযাব এত কঠিন আযাব, কবর থেকে যে বাঁচবে সব জায়গায় বেঁচে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা মানুষ নাই যে আলামে বারজাকে যাবে না। হিন্দু ভাইদের যখন চিতাতে শোয়ানো হয়, কাঠের ওপর আগুন ধরানোর আগে ওই মুর্দাকে প্রশ্ন করা হয়। আর আপনার খ্রিস্টানদের সমাধিতে প্রশ্ন করা হবে, মুসলমানদের কবরে প্রশ্ন করা হবে। বিশ্ব নবী বলছেন যাকে প্রশ্ন করা হবে মান দীনুকা মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। আর ভালো করে শুনবেন, এখানটা একটা লোককে যখন তিনটি প্রশ্ন করা হলো, সে উত্তরটা ঠিক দিয়েছে, রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো ঠিক বলেছে, উত্তরগুলো ঠিক দিয়েছে, কোনো ভুল হয়নি। লোকটা জান্নাতি। ওপর থেকে আল্লাহ ঘোষণা দেবেন, বান্দা আমার সত্যবাদী আছে, এর জন্য জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের ঘুমে তাকে শুইয়ে দাও। কিন্তু বন্ধুরে, যখন ঠিক উত্তরটা দেওয়া শেষ হবে, আল্লাহ রসুল বলছেন ওই লোকটির জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের আগুন সে দেখবে, ভয়াবহ দেখবে, একে ওপরে আগুন যেন চিক মারছে, ছেঁড়াছিঁড়ি লড়াই করছে। এই দৃশ্যটা যখন এই জান্নাতি লোকটা দেখবে, ফেরেশতা বলবে, বন্ধু হে আল্লাহর গোলাম, আল্লাহ তোমাকে মাফ করেছে, দয়া করেছে, আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে, তুমি প্রশ্নের উত্তর দিতে পেরেছ, নচেত ওইটাই তোমার জায়গা হতো। আল্লাহ তোমাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিয়েছেন, তুমি জান্নাতি ঘুমে নিদ্রায় শুয়ে যাও। কিন্তু যে লোকটা উত্তর দিতে পারবে না, যার দ্বারা উত্তর দেওয়া সম্ভব হবে না, হা আলা আদেরি, এই কথা যে বলবে, আহা আমি তো কিছুই গুলো বুঝি না, জানি না, এর জন্যে জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে, ওটাই তোমার চির সুখের জায়গা ছিল, তুমি হতভাগা, তুমি নিজের আখিরাতকে গোছাতে পারোনি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারোনি, আল্লাহকে রসুলের হুকুমের উপরে চলতে পারোনি। আল্লাহ তোমাকে এই রকম দামি জায়গা থেকে মাহরুম করেছে, তুমি জাহান্নামের মোরাক হয়ে গেছো, জাহান্নামী অবস্থায় তোমাকে কিয়ামত পর্যন্ত কাটাতে হবে। আল্লাহ রসুল বলছেন কবর হলো একটা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। অতএব কবর যে যাবে, কবরে যাওয়ার আগে কবরের পুঁজি বানাও। চালাককে, চালাক একটা শব্দ আছে, ছয়াকার লয়াকার ক, চালাক। আমরা এই যুগের লোক মিথ্যুককে চালাক বলি, মিথ্যুককে চালাক বলি, আর সত্যবাদীকে বোকা খ্যাপা বলি। ওর হুঁশ নেই, বোকা খ্যাপা। আর যে মিথ্যা বলেছে ও চালাক। আপনি এখানে বসে আছেন, আপনি এখানে বসে আছেন, উদাহরণটা শুনেন। আর দুটা ছাত্র এই মাদ্রাসায় আমি পড়াই, আমারই দুটা ছাত্র ঝগড়া করছে। তো ওর মধ্যে একজনার দোষ আছে, সে আগে হাত উঠিয়েছে, দিয়ে দুজনার লড়াই শুরু হয়েছে। এরই মাঝে আমি চলে এসেছি, এই
তোরা এমন কেন করছিস রে? কি হলো তোদের বল? লাঠি হাতে নিয়েছি। যে বদমাস প্রথমে শুরু করেছে মারতে, একদম মিথ্যা কথা বলে দিল, ঝাড়াঝাড় ঝাড়াঝাড় ঝাড়াঝাড়, এত মিথ্যা কথা বলছে অনর্গল। আমি ওকে সত্য মনে করলাম। আর যে ছেলেটা সত্য কথা বলেছি আমি ওকে মেরেছি, ও আমাকে মারলো, তাই ওকে আমি মারলাম, ও দুলাঠি খেলো। আমি যখন চলে গেলাম তখন আপনি রিজাল্ট দিচ্ছেন। কত চালাক! ওই মিথ্যুককে আপনি চালাক বলছেন। इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं जी, और सच को आइब समझते हैं। সত্য কথা যে বলে মার খায় সে হলো খ্যাপা, আর যে সত্য কথা বলে মিথ্যা কথা বলে বেঁচে যায় সে হলো বুদ্ধিমান। এটা এখনকার প্রমাণ। কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের জিন্দেগি কি ছিল? সত্য কথা বলবো, আখিরাতটা ক্লিয়ার রাখবো, দুনিয়াতে সাজা নেব। তো প্রকৃত চালাক কে? প্রকৃত চালাক কে? এটা যদি তিনবার প্রশ্ন করি এর একটা উত্তর আসবে। প্রকৃত চালাক ওই যে কবরের পুঁজি রেডি করে নিয়েছে, আখিরাতের পুঁজি রেডি করে নিয়েছে, কবরকে যে ক্লিয়ার করে নিয়েছে, কবরকে যে প্রশস্ত করে নিয়েছে, সেই হলো প্রকৃত চালাক। তাছাড়া অন্য কেউ নয়। জি, অন্য কাউকে চালাক বলা যাবে না। প্রকৃত চালাক তো ওই লোক যে তার কবরকে সাজিয়েছে। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আমি একটা উদাহরণ দিব। কটা জলসা হচ্ছে আজকে? তিনটে লাই। গোটা রাস্তায় গোটা 10 দেখে এলাম। আপনাদের এই ভগবান গোলা, লাল গোলা, জঙ্গিপুর এই এলাকায় লোক এই ঈদের পরে পরে জালসা করে। এবার একই এলাকায় 4টা 5টা 3টে 6টা জালসা হয়, লোকজন কম হয়। আর একটা জায়গা আছে 24 পরগনা, মানে একই দিনে 35-40টা জালসা হয় একই সাথে, একটা দুটা লয়। মিলাদুন নবী সব বেরেলিওরা। মিলাদুন নবী যদি হয়, যে ডেটটা হবে, মুসলমান প্রত্যেকটি গ্রামে মাইক বাজছে। এবারে একটাই বক্তা আবার ঘুরে ঘুরে 8টা 10টা সাড়ে এখানে এই টাইমে 4টা 6টা বক্তাতে সব সারবে বলো মিলাদুন নবী। তো এ এক আজীব জিনিস। ওই মাইক এখানে ঢুকছে, এ মাইক ওখানে ঢুকছে, এতে মানুষের দিল কাটে, বিশেষ করে বক্তার দিল কাটে। আমি উদাহরণটা আপনাদেরকে দিচ্ছি, মন দিয়ে শোনেন। এটা সরকার পাড়া। এখানকার কোনো ছেলে ভগবান গলায় প্রাইমারি স্কুলে চাকরি করে, তোকে প্রতিদিন একবার যেতে হয় আর একবার আসতে হয় এ রাস্তাটা। তাহলে মাসে ওর 60 বার রাস্তাটা যাওয়া আসা করে। 60 বার, একবার দুবার নয়। 2 মাস হলে 120 বার যাওয়া আসা করে। এর মাঝে আবার কখনো বাজারে গেল, কোনো কাজে গেল, তো এই রাস্তাটা সে যাওয়া আসা করে। এরই মাঝে কোনো একটা ব্রিজ ভেঙে গেছে, সরকার সেই ব্রিজটা তৈরি করছে, তো 30 ফুট খাল করেছে। ধরেন অনেক দূর কেলেনের ব্রিজ, নদীর ব্রিজ, 30 ফুট খাল করে পাইলিং করে ব্রিজ তৈরি করছে। তাহলে ওইটা রাস্তাটা কেটে দিয়ে ব্রিজ তৈরি হচ্ছে, তার জন্য মানুষের চলার জন্য সাইডে রাস্তা করে দিয়েছে।
তাহলে ওই ছেলেটা ওই সাইড রাস্তা দিয়ে স্কুল যাচ্ছে আর আসছে, 3 মাস জোয়াশা করছে। জি 180 বার জোয়াশা করলো, কমলাই। 2 মাস জোয়াশা করছে, 120 বার জোয়াশা করলো ওই রাস্তায়। আর তাকিয়ে দেখছে এখানে ব্রিজটা ভাঙা, কাজ চলছে, নিচের ঢালাইগুলো হয়ে ওপর দিকে পিলার দিবে, রডগুলো বেরিয়ে আছে, বাস ওই অবস্থায় আছে। এরই মাঝে এরা হঠাৎ শুনেছে ভগবান বলে এক বড় জালসা হচ্ছে। জালসাতে বড় বড় আলেম এসছে, বক্তা এসছে, ইউপি থেকে বক্তা এসছে, গুজরাট থেকে বক্তা এসছে, দল এলাকার লোক, জাকির নায়েক এসছে, এলাকার লোক প্রচুর জমা হয়েছে। রাত 1টায় জালসা শেষ হলো। আর 3 বন্ধুতে একটা বাইকে আসছে, ওই রাস্তায় আসছে। তো ওরা 3 বন্ধু স্কুলে চাকরি করে, 3 জনই। তো গল্প শুরু করেছে, তুই কি করলি, তুই কি করলি, টাকা পয়সা। বলে আমি ভগবান বলাই জায়গা নিয়েছি, ব্যাংকে এত আছে, 2 বিঘে জমি কিনলাম, এই টাকা আছে, ওই আছে। মানে 3 জন এক একজনের বর্ণনা দিচ্ছে, সে চাকরি পর পর কি কি করেছে, কোথা কি আছে, কতটা কি আছে। আর আনন্দের সঙ্গে আসছে। 3 জনের ব্রেন, মন, মস্তিষ্ক এত গভীরভাবে দুনিয়াতে ডুবে গেছে। জমি জায়গা, ঘর বাড়ি, বিল্ডিং, ফ্ল্যাট, বাসা, বহরমপুরে বিল্ডিং নিচ্ছি, একটা ফ্ল্যাটে বয়না দিয়েছি, এই বলতে করতে 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 ওদের মাথা থেকে খালটা উড়ে গেছে। খালটা যা আছে ওটা মাথা থেকে উড়ে গেছে। আর দ্রুত গতিতে চলছে গাড়ি। এবার ঠিক দুপ করে এসে 3 জন একসাথে পড়লো। 3 জন যখন পড়ে গেল, তো রডগুলো এমনভাবে গাঁথা গেছে, গাড়ি একদিকে পড়ে গেছে, একে অপরকে দেখছে, ওইভাবেই মারা গেল। ওদের আর কোনো লাভ হলো না, উদ্ধার করা কাউকে পেল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, মালের প্রাচুর্য তোমাদেরকে কবরকে ভুলিয়ে দিয়েছে। তোমার ব্যবসা বাণিজ্য, জমি জায়গা, বিবি ছেলে, টাকা পয়সা, দুনিয়ার ঐশ্বর্য তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে, কবরকে ভুলিয়ে দিয়েছে। তোমরা কবর ভুলে আন্ধের মতো আনন্দে এগুতে রয়েছ। কিন্তু শুনে লাও, হাত্তা সুরতুমুল মাকাবির, তোমরা যখন কবরে যাবে সেই দিন তোমাদের চেতনা হবে, বিবেক খুলবে। কিন্তু কবরকে কতবার দেখেছ তুমি? ওই দিকে চাকরি করতে গিয়ে দিনে 2 বার খালটা দেখলে, তারপরেও ভুলে গেলে। কেননা তুমি মালের প্রাচুর্যের জগতে ডুবে গেছিলে, দেহটাকে ভুলে গেছো। তা ভেবে নাও, আজও তুমি ভেবে নাও, দুনিয়ার আনন্দ তোমাকে কবর ভুলিয়ে দিয়েছে। তুমি কবরকে একবার দেখোনি, জীবনে শুয়ে মনে করো, অঙ্ক করো, কত জানাজা পড়েছো, কতবার কবরে গেছো, কত লোককে তুমি মাটি দিয়েছো তোমার জীবনে, কতবার কবরের পাশ দিয়ে পার হয়েছো। এতবার দেখার পরও তোমার বিবেকে কোনো চেতনা তৈরি হয়নি, তোমার বিবেক তৈরি হয়নি, তুমি পাগলের মতো হয়ে থেকে গেছো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তুমি কবরে ঢুকবে সেদিন তোমার চেতনা খুলবে। তবে লাভ কি হবে? কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, সেই দিন তুমি কবরের আযাব বুঝবে। আবার তোমাকে বলছি, সেই দিন তুমি বুঝবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেই দিন তোমার জ্ঞান হবে, ইয়াকিন হবে, জ্ঞানের চক্ষু খুলে যাবে। লা তারাউন্নাল জাহিম, নিজের চোখে সেই দিন জাহান্নামকে দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, চোখে যখন জাহান্নাম দেখবে তখন তোমার দৃঢ় বিশ্বাস তৈরি হবে। তবে কোনো
কোনো লাভ হবে না, কবর থেকে ফিরে আসা যাবে না, আর তোমার নেকি করার ক্ষমতা থাকবে না। জ্ঞান যতই খুলে যাক, যতই ইয়াকিন বেড়ে যাক, আমার রব বলছে তোমার আর কোনো লাভ হবে না। ভাইয়ের আমার, সেই চোখটা খোলার আগে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। ওই চোখটা খোলার আগে এখন থেকে প্রস্তুতি নিতে হবে কবরের। জি, মাধ্যমিক পরীক্ষা যখন হয়, আজকে 10টায় পরীক্ষা, 11টায় পরীক্ষায় বসবো, আর আজকে 10টায় বই খুলছি, হবে না। তোমাকে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে তার আগে পূর্ব পরিস্থিতি তোমাকে তৈরি করতে হবে, প্রিপারেশন নিতে হবে। 6 মাস, 2 মাস, 8 মাস, 1 বছর আগে থেকে যে আমাকে একটা জায়গায় দাঁড়াতে হবে, আমার পজিশন তৈরি করতে হবে, এই ভেবে নিতে হবে। কবরে যাওয়ার পর আর কোনো রাস্তা খোলা থাকবে না। শুধু তখন থেকে একটা বিষয়ের ওপরে দাঁড়িয়েছি, তার নাম হচ্ছে কবর। এবার আপনাদের সামনে যেটা বলছি, আল্লাহ রসুল বলেছেন 3টে প্রশ্ন করা হবে। 3টে। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল বলছেন উত্তরটা রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। ভাইরা আমার, একটা প্রশ্ন আমার মনে এসেছে, আপনারা আমার সঙ্গে একমত কিনা জানি না। হযরতে ওসমান গনি যে বললেন যে কবর থেকে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে নামাজের প্রশ্ন নাই, জাকাতের প্রশ্ন নাই, সুদের প্রশ্ন নাই। সুদের প্রশ্ন নাই, পর্দার প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নেই। প্রশ্ন আছে মাত্র 3টি, রবকে, দিন কি, নবী কে। তো এই 3টে প্রশ্নের উত্তর মুখস্থ করে নিলেই তো হবে। বিশেষ করে যারা মাদ্রাসায় 5 বছর পড়েছে, প্রশ্নের উত্তর তাদের মুখস্থ আছে, রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আর এত নামাজ রোজা করে কি আছে, কোনো লাভ নেই। মুখস্থ করে নিলাম প্রশ্ন, কবরে ধরবে, উত্তর দিয়ে দেবো, আমি পেরিয়ে যাব, আর কবরে আমি পাস করে গেলে আর কোথাও আটকাবো না। জি না। একটা আপনাদেরকে ছোট্ট মতো ঘটনা শোনাই, গল্প শোনাই। গল্প হচ্ছে, একজনের বাড়িতে একটা ময়না পাখি আছে। সে কোন সব জায়গায় গল্প করছে, আমার ময়না পাখি কথা বলে, আমার ময়না পাখি কথা বলে। এখন ওর এক বন্ধু বলছে, না তোমার ময়না কথা বলে না, বুলি বলে। বুলি আর কথার অনেক পার্থক্য আছে। বেশ ঠিক আছে, চলো আমার বাড়ি। গেল, একটা সাক্ষী নিয়ে গেল। তো সাক্ষী লোকটা যখন ঢুকলো, তো ময়না বলছে আসসালামু আলাইকুম। তো বলছে, দেখো তো ঠিকই বলেছে, ওর ময়না কথা বলে। আসসালামু আলাইকুম শুধু বলছে না, কেমন আছেন। এ বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে। যে ময়নার মালিক, ওকে বলছে আসসালামু আলাইকুম, কেমন আছে যার পাখি, সে বলছে ভালো আছে। এবারে এর পালা পড়েছে, দেখে বলছে আসসালামু আলাইকুম। যেই বলতে গেছে, এর বাড়িতে একটা বিড়াল ছিল, বিড়ালটাকে ব্যাগে করে নিয়ে গেছে, ব্যাগ থেকে বের করে সামনে দিয়েছে। বিড়ালটা দেখে ময়না পাখিটা খাঁচার ভিতরে ঝাপটিয়ে উঠেছে, আর বলতে পারেনি আসসালামু আলাইকুম, কেমন আছে। তখন ওর বন্ধু বলছে, বন্ধু ওকে তুমি শিখিয়েছো বুলি আসসালামু আলাইকুম কেমন আছেন।
যদিও কথা বলতো আমি বলতাম আমি ভালো আছি, তুমি কেমন আছো, তোমার আর কেউ কেমন আছে। ও এতটা পারবে না, যতটা বলি তুমি শিখেছো অতটা শিখেছে, এর থেকে বেশি কথোপকথন করতে পারবে না। আমার কথা কাটবে, আমি ওর কথা কাটবো, এরই নাম হচ্ছে কথা। এবার অনেকে মুখস্থ করে নেবে ভুলি বলার মতো, মান রব্বুকা, তোমার রব কে, রব্বি আল্লাহ, মা দিনুকা, তোমার দিন কি, দিনুল ইসলাম। এইরকম করে যদি কেউ মুখস্থ করে নেয়, যেদিন আজরাইলকে দেখবে, মুনকির নাকিরকে দেখবে, সমস্ত মুখস্থ বিদ্যা উড়ে যাবে, কিছুই থাকবে না। শুধু কবরে প্রশ্নের উত্তর হবে ঈমান ইয়াকিনের সঙ্গে। তিনটে প্রশ্ন আছে, তিন ধরনের ঈমান ইয়াকিনের উপরে উত্তর দিতে হবে। রব্বি আল্লাহ কে বলবে? কার মুখ দিয়ে রব্বি আল্লাহ বের হবে? কোন লোকটা বলবে আমার রব আল্লাহ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলামে আরওয়াতে হযরত আদম আলাইহিস সালামকে বানালেন। বানানোর পর আদমের পিঠে হাত রাখলেন, আর আদমের পিঠ আর আল্লাহর হাত ঝুরঝুর করে বালুর মতো পড়তে শুরু করলো। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন পড়লো। আল্লাহ বললেন, আদম রে, এগুলি কে? আদম বললে, আল্লাহ ভালো জানেন আপনি। বলে, এগুলো তোমার সন্তান, তোমার পিঠ থেকে আমি বের করলাম, এ আত্মা আমার স্টোরে জমা থাকবে, একটা একটা করে পালাক্রমে দুনিয়াতে যাবে। সমস্ত আত্মাকে বানানোর পর ইভেন এমন কি সেই দিন সমস্ত নবী আত্মার রূপে ছিল, আমার আখিরি নবী তিনিও আত্মার ভিতরে ছিলেন। আর আমার আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? রব মানে পালনেওয়ালা, রব মানে পরওয়ারদিগার। রবের আবিধানিক অর্থ এক কথায় আজ পর্যন্ত কেউ করতে পারেনি, আর পারবে না। এগুলো স্বাভাবিক, আমরা বলি পালনেওয়ালা। একজন দার্শনিক বলেছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মেটান, তিনি আমাদের রব। এবার উনি বলছেন, তোমাদের রব কি? আমরা বললাম রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা বললাম, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মাবুদ। এই কথাটা আমি বললাম, তখন আল্লাহ আমাদের স্বীকারোক্তি নিয়ে নিলেন এবং জেনে নিলেন আমরা সবাই তাকে রব বলেছি। এই আল্লাহ আমাদেরকে এক এক করে দুনিয়াতে পাঠাতে রয়েছে। এই দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করে চলতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর দেওয়া হুকুমের উপরে চলতে হবে। আমার রব আল্লাহ, আমাকে দেখনেওয়ালা আল্লাহ, আমাকে পালনেওয়ালা আল্লাহ, আমার রুজির মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সুস্থতা রাখনেওয়ালা আল্লাহ, বিমার দেনেওয়ালা আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। একবারে জন্ম থেকে কবরের দরজা পর্যন্ত পরিপূর্ণ জীবনটাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। যে ব্যক্তিটা রাখবে সেই কবরে বলবে রব্বি আল্লাহ। রব মানে আল্লাহ নয়, রব মানে পালনেওয়ালা। তোমার রব কে? তোমাকে পালনেওয়ালা কে? তো আল্লাহ। পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপরে বিশ্বাস কেমন? আল্লাহ যেমন ওই রকম। দেখেন কথাটা ওইভাবেই কোরআনে এসেছে, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি। কে আছো আল্লাহর কদর দিতে পারবে যেরকম হক তিনি রাখেন? জি, একটা ইহুদিদের আলিম বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, হাল তাদরি কদরুল্লাহ। দেখেন, হাল তাদরি কদরুল্লাহ, হে নবী মুহাম্মদ, তুমি কি আল্লাহর কুদরত ক্ষমতা সম্পর্কে কিছু বোঝো? কাকে বলছে? ওর হুঁশ আছে, ওর মাথা ঠিক আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما يشركون ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون আরো আয়াত আছে আল্লাহ নবী পড়তে শুরু করলেন তখন ইহুদিদের আলেমের চোখ ওপর দিকে উঠে গেল কি বলছে কত দামি কথা বলছে যে আল্লাহর কত ক্ষমতা সমস্ত আসমানকে একটা মুষ্টিতে নেবেন সমস্ত জমিনকে একটা মুষ্টিতে নেবেন এভাবে হিলাবেন কে আছে আজকের দিনের মালিক তিনি এত বড় ক্ষমতাবান পৃথিবীকে কাঁপাবেন তিনি পৃথিবীকে ধ্বংস করবেন আবার বানাবেন সমস্ত মানুষকে মারবেন আবার তুলবেন একটার পর একটা আল্লাহ বড় বড় ক্ষমতাগুলো বলতে শুরু করলো তো আল্লাহকে আল্লাহর মতো করে বিশ্বাস করা আছে আল্লাহ আছে এর তো হিন্দুরাও বলে খ্রিস্টানরাও বলে ইহুদিরাও বলে সকালবেলায় দেখবেন ধূপ ধুনো দিয়ে এমনি করছে সেও বলছে আল্লাহ আছে অতিরিক্ত বৃষ্টি হলে একটা হিন্দুকে জিজ্ঞেস করেন কাকু কেমন আছেন বলে ওপরওয়ালা আল্লাহ ওপরওয়ালা খুব বৃষ্টি দিচ্ছে ভালো আছে ওপরওয়ালা এই ওপরওয়ালা আল্লাহ আছে এটা পৃথিবীর 100-তে 100 মানুষ বিশ্বাস করে কিন্তু আল্লাহকে আল্লাহর মতো করে ইমানের তাগিদে কজন দেখে ইমানের নজরে কজন দেখে একটা বিধর্মীর দোকানে যান সকালবেলায় 10 টাকা ধার নেবেন এখন সাত হয়নি বইনি হয়নি একটা ইহুদি বলবে হয়নি একটা শিখ বলবে আমি তোমাকে সকালে ধার দিব না আমার বইনি হয়নি সেই সাথে একটা মুসলমানও বলবে সকালে সাত হয়নি এখন ধার দেব না সকাল সকাল তো ইয়ার আল্লাহর সাথে একটা বিধর্মীর সঙ্গে এর কি পার্থক্য থাকলো আল্লাহর প্রতি কি বিশ্বাস থাকলো জি কোন বিশ্বাসে সেই কথাটা বলছেন আল্লাহকে চিনেন আল্লাহ পরিচয় দিচ্ছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন মন দিয়ে শুনেন চারটা কথা বলেন আল্লাহ ফাযকুরুনি তোমরা আমার জিকির করো স্মরণ করো আমার দিকে ধ্যানমগ্ন দাও এক আল্লাহকে যেমন মানতে হয় ওই রকম মানো অনুপরিমাণ তুমি কম করবে না আল্লাহকে আল্লাহর মতো করে মানবে অশকুরুনি আযকুরুকুম তুমি যদি আমাকে ডাকো আমিও তোমাকে ডাকবো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব অশকুরুলি আর তুমি শুকর করো তোমাকে যে অবস্থায় রেখেছি তোমাকে যেমন মাল দিয়েছি তোমার গঠন যেমন বানিয়েছি ল্যাংড়া খোঁড়া কানা বানিয়েছি গরিব বানিয়েছি তুমি এটা শুকর করে লাও ওয়ালা তাকফুরুন আমার বিরুদ্ধে মুখ খুলিও না চারটা কথা প্রশ্ন একটা আল্লাহ আমার মাবুদ আমি আল্লাহর গোলাম আর একবার বলছি আল্লাহ আমার মাবুদ আমি আল্লাহর গোলাম আল্লাহকে আমি 100 বার ডাকবো 1000 বার ডাকবো আমি গোলাম কিন্তু আল্লাহ আমাকে কেন ডাকবে আল্লাহ আমাকে কেন স্মরণ করবে তবে আল্লাহ স্মরণ করে ভঙ্গিটা দেখেন মানুষ যদি একবার ডাকে আল্লাহ 10 বার ছাড়া দেবেন মানুষ যদি আল্লাহর দিকে হেঁটে যায় আল্লাহ তার দিকে দৌড়ে আসবেন আল্লাহ কত বড় মেহেরবান কিন্তু কেন বন্ধুরে এর দুটি কারণ
এক নম্বর হলো আমি আল্লাহকে ডাকলাম, আল্লাহ সাড়া দিল না, তাহলে আমার ডাকার লাভটা কি হলো? মাবুদ হতে গেলে গোলামের ডাকে সাড়া দিতে হবে, তবেই না তিনি মাবুদ। না হলে আমি গভীর রাত্রিতে ডাকবো, আঁধারে ডাকবো, বিপদে ডাকবো, আমার মাবুদ আমার ডাকে সাড়া দেবে না, তাহলে তিনি মাবুদ হলেন কি করে? আল্লাহ হলেন কি করে? ফাযকুরুনি, আমি আল্লাহকে ডাকবো। আল্লাহ বলছেন আযকুরুকুম, আমাকে ডাকার পর তো না পাবি না, আমি তোকে তোর মতো করে সাড়া দিব। আমরা আল্লাহর পরিচয়টা নিই, আল্লাহর পরিচয় না থাকার কারণে তার বিপদে পড়ছি। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। এই আয়াতটা বহুত লম্বা, 37 পৃষ্ঠা খালি তাফসীর আছে। এই আয়াতটাকে শবে মেরাজের রাত্রির আয়াত। এই আয়াতটা রসুলের সফর সম্পর্কে বলেছেন। মসজিদে হারাম থেকে ফিলিস্তিনে আকসাতে 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে ঊর্ধ্বগমনে উঠতে শুরু করলেন আল্লাহর দিকে। বিশ্বনবী মেরাজের রাত্রিতে ঘুরে এলেন। আল্লাহ তার গোলামকে রাত্রিতে নিয়ে গেছিলেন লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসা, অর্থাৎ বিশ্বনবীর সঙ্গে আল্লাহর মোলাকাতটা রাত্রিতে ছিল, দিনে ছিল না। আল্লাহ নবীর মেরাজের সফরটা রাত্রিতে ছিল, দিনে ছিল না। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। গভীর রাত্রিতে ডাক, আমাকে তন্দ্রা দূরের কথা, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও স্পর্শ করে না। আল্লাহ টাইম বলে দিচ্ছেন, রাত্রিতে নির্জনে আমাকে ডাক। আর এক জায়গায় বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে বিশ্ববাসীরে গভীর রাত্রিতে বিছানা থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ো, ভয় আর আশার মধ্য দিয়ে আমাকে ডাকো। তার মানে আল্লাহ রাত্রিকালে তার বান্দার সঙ্গে নির্জনে নিরিবিলিতে মিলতে ভালোবাসেন। তাই আল্লাহ বলতেন ফাযকুরুনি, তুই গভীর রাত্রিতে উঠে আমাকে ডাকবি। আযকুরুকুম, আমি রব তোকে সাড়া দিব রে। ওয়াশকুরুলি, তোকে যেমন রাখবো। ওয়ালা তাকফুরুন, তুই আমার সঙ্গে কুফরি করবি না। আল্লাহ আমাকে গরিব করেছে, প্রতিদিন আমি চাইছি আল্লাহ টাকা দাও, ধনী করো, তো গরিবই রেখে দিয়েছে, দেয় না। তো আল্লাহ বলছে শুকর কর। একটা হাদিস আছে মুমিনের কোনো দোয়া বাদ যায় না। তো এখন আমরা দোয়া করবো আল্লাহ আমাদের সবাইকে 1 কোটি করে টাকা দাও, অন্তর দিয়ে মন দিয়ে দোয়া করব। তো গিয়ে দেখছি টাকা নাই। হ্যাঁ 1 কোটি করেই টাকা দিবে। আল্লাহ রসুল বলছেন কেন? পৃথিবীটা হচ্ছে মুমিনের কোনো রকম পার করার জায়গা। মুমিন মুখ দিয়ে যা চাইবে তাই পাবে আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ পৃথিবীতে যতটা দরকার অতটা দেবে, বাকিটা আখেরাতে দিয়ে দেবে। আজকে 1 কোটি করে টাকা চেয়েছি আল্লাহর কাছে, এই 1 কোটি টাকাটা আল্লাহ কিয়ামতের দিনে দেবে। আর ওই দিনই বেশি দরকার। আপনি বলবেন এখন দরকার, আল্লাহ জানে এই দিনে দরকার নাই, দরকার ওখানে। সেই ফেসিলিটি আল্লাহ আপনি দিয়ে দেবেন। তো আল্লাহ বলছেন অশকুরুলি, শুকর কর। ওলা তাকফুরুন, আমার বিরুদ্ধে কুফরি করিস না, আমার বিরুদ্ধে কথা বলিস না। আল্লাহ ওকে কেন গাড়ি দিলে, আমি কেন পায়ে হাঁটছি? আল্লাহ ওকে কেন 20 তালা দিলে, আমি কেন গাছতলায় আছি? এ কথা তুই বলবি না। আমি কি ঠিক কন্ট্রোল করছি কাকে কোন অবস্থায় রাখতে হবে। কত সুন্দর কথা, আল্লাহর পরিচয়।
তা আল্লাহর পরিচয় যখন আমার দিলে পরিপূর্ণ এসে যাবে, আল্লাহকে আল্লাহর মতো করে যখন চিনতে পারবো, আর সারা জীবনটা সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা করে চলবো, কাউকে ভরসা করব না, আর কাউকে তাওয়াক্কা করব না, করব তো আল্লাহকে করব। ওই লোকটাকে কবরে যখন বলা হবে মান রব্বুকা, ও বলবে রব্বি আল্লাহ। ওর মুখস্থ থাক আর না থাক, ও বলবে রব্বি আল্লাহ। নাম্বার 2, মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন দিনের মানুষ? আমি বলবো দিনুল ইসলাম, আমার দিনের নাম হলো শান্তি, আমি ইসলাম ধর্মের মানুষ। হাজার মুখস্থ করেন, প্রতিদিন মুখস্থ করেন, প্রতিদিন 500 বার করে বলেন, কবরে মনে থাকবে না, কিন্তু ওই লোকের মনে থাকবে যে দিন ইসলামকে নিজের দিন বা ধর্ম বলে মনে করে নিয়েছে। ইসলামের প্রত্যেকটি আইন, ইসলামের প্রত্যেকটি কানুন, ইসলামের প্রত্যেকটি নিয়মকে ফলো করে করে চলেছে। ইসলামের বাইরে